এই টেলিভিশন সমাজকে শেষ করে দিচ্ছে। অনেকে কয় হুজুর আমরা নাটক সিনেমা সব তো দেখি না, খবর দেখি মাঝে মাঝে, একটু খবর দেখার জন্য কিনেছি, কয় না অনেকে। হুজুর বলেন খবর দেখেন, নিষেধ করব না, কিন্তু পরিণতি কি একটু চিন্তা করে দেখেন। একজন বেগানা মহিলা যদি খবর পড়ে, ওই মহিলার চেহারা থাকা কোন শরীয়ত অনুমতি দিয়েছে আপনার জন্য বলেন তো? হ্যাঁ, পুরুষ লোক যদি পড়ে আপনি পুরুষ লোক আপনি দেখতে পারবেন, আর যদি নারীকে খবর পড়ে মহিলারা দেখতে পারবে, আপনার জন্য দেখা যায় নাই। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আর তারপরে যেসব মহিলারা খবর পড়ে ওকে তো সাইজই আলাদা, বড় বেকায়দা মার্কা সাইজ নাকি কা, শাড়ি পরে কুসা মাইরিয়ে, পেটু আলগা ভিটু আলগা, কি কথা ঠিক না? পেটু আলগা ভিটু আলগা, এমন কাদা শাড়ি পরে পেট পিঠ খালি করে দিয়ে একেবারে, নাকি কা? আমি কই কারি সাহেব যখন প্রথম থেকে কোরআন শরীফ শিখায় বাচ্চাদেরকে, প্রথম থেকে কোরআন শরীফ শিখায়, তখন দেখবেন নোক্তা শিখানোর সময় কয় আলিফ খালি বান নিচে 1 নোক্তা, তার উপরে 2 নোক্তা, সার উপরে 3 নোক্তা, এভাবে কয় না? জাতি জাতি এক জায়গায় যে কয় লাম খালি মিম খালি নুনের উপর 1 নোক্তা, কয় না? আমি ওই জায়গার মতো কয় দিচ্ছি, বর্তমান সমাজের মুসলমানের বউদের মেয়েদের পেট খালি পিঠ খালি কপালের উপরে 1 নোক্তা। মুসলমানের বউরা কপালে টিপ লাগায়, আপনাদের দেশের মহিলারা ভালো আছে, এরা টিপ লাগায় না, আমার এলাকায় লাগায় আর কি। এই দেশেও লাগায়, এই দেশেও লাগায়। এই টিপ ফুটা এর উদ্বোধন কোথা থেকে জানেন আপনারা? এর উদ্বোধন কোথা থেকে জানেন? হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে যেদিন আগুনে ফেলছিল নমরুদ, এমনি কিন্তু ফেলতে পারে নাই, লক্ষ লক্ষ মানুষ ধরে চরক গাছ ধরে টানি 1 চুল পরিমাণে নড়াইতে পারে নাই, কারণ ফেরেশতারা ধরে দাঁড়াইছিল, রহমতের ফেরেশতারা চরক গাছ ধরে দাঁড়াইছিল। যখন ইবলিস দেখলো যে ফেরেশতারা ধরে দাঁড়ায় দিছে, ইব্রাহিমকে তো আগুনে ফেলা সম্ভব না, ইবলিস যাইয়ে নমরুদের পরামর্শ দিল, নমরুদ যদি ইব্রাহিমকে আগুনে ফেলতে হয়, জায়গা জিনা করাইতে হবে, 40 জন কুমারী যুবতী দিয়ে জিনা করানো লাগবে এই জায়গা। ইবলিস তো জানে একবার জিনা যদি শুরু হয়, রহমতের ফেরেশতারা জায়গা দাঁড়াবে না, ছাড়ি দিয়ে চলে যাবে না, তখন ইব্রাহিমকে আগুনে ফেলা সম্ভব। আর ওই 40 জন কুমারী যুবতী তো এখানে বেশ্যাবৃত্তি করাইছিল নমরুদ, ওই 40 জন বেশ্যার কপালে নমরুদ ফোঁটা দিয়ে দিছিল, ওখান থেকে ফোঁটার উৎপত্তি দুনিয়াতে। এর আগে কোনো নারী আর কপালে ফোঁটা দেয় নাই কোনোদিন, ফোঁটার উৎপত্তি ওখান থেকে, এটা ইতিহাস ওখান থেকে। ওটা বেশ্যাদের প্রতীক। কোনো মুসলমানের মেয়ে কখনো কপালে টিপ লাগাইতে পারে না, ফোঁটা লাগাইতে পারে না। হ্যাঁ, যদি আপনার স্ত্রী বেশ্যা হয়ে থাকে, আপনার মেয়ে যদি বেশ্যা হয়ে থাকে, কোনো সমস্যা নেই লাগানোতে, আপনার বেশ্যারে টিপ কিনে আইনে দিয়েন আপনি। আর যদি আপনি মনে করেন যে না আমার স্ত্রী তো বেশ্যা না, আমার মেয়ে তো বেশ্যা না, পাও দিকেন ধরে কষি আপনার স্ত্রী আপনার মেয়ে যেন জীবনে কোনোদিন কপালে টিপ লাগায় না, ওটা বেশ্যাদের প্রতীক। কোনো মুসলমানের মেয়ে কখনো কপালে টিপ লাগাইতে পারে না। আমার মা বোনদেরকে বলতেছি, মাগো আপনি মুসলমানের মেয়ে, আপনি তো বেশ্যা না, আপনি কপালে টিপ লাগান কেন মাগো? আর যদি কেউ নিজেকে বেশ্যা মনে করেন, লাগায়েন, আমার কোনো আপত্তি নাই তাতে। কি বলেন?